আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সব থেকে সহজ এবং সুস্বাদু একটি কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কেকটি তৈরি করতে কোনো ইলেকট্রিক ওভেনের দরকার হয় না, আর খুব অল্প সময়ে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন এই কেক। এখন দেখে নেই কেকটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে লাগছে ময়দা 1 কাপ, 1/4 কাপ চিনি, 1/4 কাপ তেল, 2টা ডিম, লিকুইড দুধ মানে লাগলে দিব, 2 চা চামচ গুঁড়া দুধ, বেকিং পাউডার 1 চা চামচ, 1/2 চা চামচ জর্দার রং। এখন আমি ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার একসাথে চেলে নিব। 3টা উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি এখন একটা ট্রে নিয়ে নিয়েছি, একটা চালি নিয়ে নিয়েছি। এখন 3টা উপকরণ চেলে নিব, আস্তে আস্তে করে চেলে নিব। ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার একসাথে চেলে মিশিয়ে নিয়েছি। এই যে ময়দাগুলো এখন ফেলে দিব। এখন আমি একটা বাটি নিব, তারপর 2টা ডিম ভেঙে দিব। এখন আমি একটা বাটি নিয়ে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমের মধ্যে চিনি দিয়ে দিব। চিনি আর ডিম একসাথে মিক্সড করে দিব, একটা ব্যাটার বানিয়ে নিব। চিনিটা যতক্ষণ না গুলে একসাথে মিক্স না হয় ততক্ষণ নাড়তে হবে। চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিক্সড করে দিতে হবে। তারপর পরিমাণ 1/4 কাপ তেল দিয়ে দেবো। এটা মিক্সড করার পর তারপরে নাড়তে থাকবে। আমার 5 মিনিট সময় লাগবে নাড়তে থাকতে। 5 মিনিট পর সাদা তেল দিয়ে দেবো। এখন আমার চিনি আর ডিমটা মিক্সড হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ সাদা তেল। এখন আমি আবার এটা ব্যাটার করে নিব, একসাথে মিক্স করে নেব। তারপর আমি একটু জর্দার রং দিব, কেকটা কালারফুল হওয়ার জন্য সামান্য একটু জর্দার রং দিব। আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম কালারফুল হওয়ার জন্য, দেখা সুন্দর জন্য। তারপর আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডারে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবে। দেখুন আমার কেকের কালারটা কত সুন্দর হয়েছে জর্দা রং দেওয়াতে। বেকারিতে যারা কেক বানায় তারাও কেকের মধ্যে জর্দার রং বা কিছু পাউডার ওগুলো দেয়। আমি এখন আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে নিয়ে নেব। আপনারা
সবসময় ঘরে কেক বানিয়ে খেতে পারেন। একেবারে সহজ এই কেক বানাতে, সাধারণ একটা কেক। আস্তে আস্তে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত মিক্সড না হয়। আমি এখন সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লিকুইড দুধ 2 চা চামচ। এটা নিয়ে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, এটা ডিমের গন্ধটা দূর করার জন্য। আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। এখন দিয়ে দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। মিক্স করে নেব। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর প্রেসার কুকারে কেক তৈরি করব। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। কেক আপনারা ব্যাটার করিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিবেন। তারপর কেক যে পাত্রেই বানান সেই পাত্রে তৈরি করবেন, সেই পাত্রে দিয়ে দিবেন। 15 মিনিট রেস্টে রাখবেন, তাহলে কেকটা অনেক সুন্দর হবে এবং ফুলবে। আমি এখন এটা রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। আমার এখন 15 মিনিট রেস্ট হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা আমি বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটা এই বাটিতে আমি ঢেলে দিব। তারপর প্রেসার কুকারে কেকটি বানাতে দিব। কেকের ব্যাটারটা আমি এখন জাকিয়ে নেব, যাতে ভিতরে বাবলটা বের হয়ে যায়। আমি চুলাতে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, 5 মিনিট গরম করে নিয়েছি। এখন আমি কেকটা বসিয়ে দিব। তারপরে এর উপর একটা ঢাকনা দিয়ে দিব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর 30 থেকে 40 মিনিট আমি চুলায় রাখবো কেকটা হওয়া পর্যন্ত। চুলাটা লো হিটে দিয়ে 30 থেকে 40 মিনিট লাগতে পারে। অনেকের কেক বেশি সময় লাগতে পারে, কম লাগতে পারে। আমারটা কম লাগতে পারে, 25-30 মিনিটে হয়ে যেতে পারে। আপনারা কিন্তু কিছুক্ষণ পর পর চেক করে দেখবেন, সমস্যা নেই। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। 30 মিনিট পর ফিরে আসছি। কেকটা আমি এখন দেখে নিব কি অবস্থা আছে। আমার কেকটা হয়ে গেছে, দেখুন। আমার কাঠের দেখুন শুকিয়ে গেলাম। এখন আমার কেকটা উঠিয়ে ঠান্ডা করে নিব। তারপর পরিবেশনের পালা। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। ঠান্ডা হলে আমি কেকে পরিবেশন করি। আমার কেকটা হয়ে গেছে, ঠান্ডা হলে তারপর কেটে আমি পরিবেশন করি। কেকটি এখন আমি কেটে নিব।
দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। যে কোনো বেকারিতেও এই কেকটি অনেক ভালো হয়েছে। আপনারা ঘরে বসে এই কেক বানিয়ে খেতে পারেন, কিন্তু বেশি সময় লাগে না, 30 থেকে 40 মিনিট লাগে এই কেকটা বানাইতে। আমার কেকটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।